দেখো, হ্যাঁ, আজকে আমরা যেটা দেখবো সর্বপ্রথম ব্রাশ সম্পর্কে আরেকটা আইডিয়া দিয়ে নিই। যে দেখো, যে কন্ট্রোল এ না আমি একটা ডকুমেন্টস নিচ্ছি, তাই না? এখানে আমি যখন ব্রাশ দিয়ে পেইন্ট করি, আমরা ব্রাশ সম্পর্কে অলরেডি জানি, কি ঠিক না? তো ব্রাশে সবসময় আমরা কি করি, লেয়ার নিয়ে কাজ করি। তো এখানে লেয়ার নিলাম। তো এখানে আমরা ব্রাশে যাই, যে ব্রাশ। তো ব্রাশ দিয়ে আমরা যখন পেইন্ট করি তো এরকম তো হয়। আবার এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ব্রাশ আছে, যেমন এই ব্রাশটা এক ধরনের, তো এটা আরেক ধরনের, এটা কি হয়, এরকম ছড়ায় যায় কালারগুলো, এটা ডায়নামিক কালার আসে। আবার যখন আমরা এটা ইউজ করি তো এটা আরেক ধরনের হয়। তো এক একটা এক এক স্টাইল, এই স্টাইলটা ডিপেন্ড করে কিসের উপরে, একটা স্টাইল ডিপেন্ড করে মূলত তোমার যখন আমরা একটা ব্রাশ নিই তারপরে ব্রাশটাকে আমরা এখান থেকে যে স্টাইলটা চেঞ্জ করতে পারি। এখানে আমাদের ব্রাশের স্টাইলগুলো এখানে রয়ে যায়, তাই না? সে দেখো, একটা সিম্পল ব্রাশ আমরা এটাকে যেমন এই ব্রাশটা ছড়াচ্ছে কেন, এই ব্রাশটা এরকম ছড়াচ্ছে কেন, কারণ এখানে স্ক্যাটারিংটা অন আছে, এটা অফ করে দিলে এখন তার ছড়াবে না, এখন সোজা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা ক্লিক করলে একটা হবে, কারণ এই যে স্ক্যাটারিংটা অন থাকার কারণে শুধু এটা ছড়ায় যায়। এবং এটা সিলেক্ট করলে কতটুকু ছড়াবে, কি হবে না হবে, সব কিছু তুমি এখান থেকে কাউন্ট করে নিতে পারো। বুঝা গেছে? তো এইভাবে আমরা ব্রাশের যে কোনো ব্রাশের সেটিং আমরা চেঞ্জ করতে পারি। হুম তো এখন সেটা কথা না, এখন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখো, একটু ডিফারেন্ট টাইপের কাজ। সেটা হচ্ছে, সে আমি যখন এখানে ব্রাশ হিসেবে সিলেক্ট করলাম, মনে করো এখান থেকে সবার উপরের ব্রাশটা এবং হার্ড ব্রাশ, সে এরকম 3 পিক্সেল একটা ব্রাশ সিলেক্ট করলাম। ওকে, এবার কালার নিলাম, এখানে মনে করো এরকম একটা ব্লু কালার নিলাম। কালার নেওয়ার পরে ব্রাশ কি করলাম, তাহলে ব্রাশ এখানে অবশ্যই 100% এগুলো সব ঠিক আছে। এখান থেকে যে 3 পিক্সেল একটা ব্রাশ নিলাম, হার্ড ব্রাশ, এটা এরকম অবস্থায় রেখে দিলাম। একটা লেয়ার নেই, নেওয়ার পরে এখন আমি পেন টুলে যাচ্ছি। দেখো, পেন টুলে যায় আমি এখন পাত তৈরি করতেছি। সি, এরকম একটা পাত তৈরি করলাম। ওকে, তো পাতটা তৈরি করে এটা পাতটা শেষ হওয়ার আগে আমি এটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখো স্ট্রোক পাত, কি পাত, স্ট্রোক পাত, এখানে ক্লিক করার পর এখানে আমরা মোড হিসেবে এটাকে নিব ব্রাশ। আর এখন আমি এটাকে ওকে দিব, তাহলে কি হয়েছে দেখো তো, ইন্টার দাও, কি হয়েছে, ওই পাত বরাবর এভাবে একটা স্ট্রোক তৈরি হয়েছে। কি বুঝা গেছে? কি কিছু বুঝছো? আর যখন আমি এটা করতে আবার করি, দেখো সিরিজ এরকম করলাম, হ্যাঁ এরকম করলাম, রাইট ক্লিক করব, স্ট্রোক পাথ, দেন ব্রাশ সিলেক্ট করে ওকে, দেন এন্টার, এরকম। কিন্তু দেখো এখানে একটা অপশন আছে এরকম, রাইট ক্লিক, স্ট্রোক পাথ, এবার এটা অন করে দিয়ে ওকে করি, তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি বলো? ওগুলো এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটা দিয়ে যখন আমরা পাতগুলো করি তখন এটা স্টার্টিং এবং এন্ডিংটা কি হবে, এরকম মিলে যাবে, চিকন হবে। দেখো স্ট্রোক পাথ, এটা সিমুলেট প্রিসার দিয়ে এটা ওকে করি, এন্টার করি, এটার মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে তাহলে? এটা হচ্ছে এরকম চিকন হয়ে যাবে, আর এটা এরকম মোটা, পুরোটাই মোটা থাকবে। তো এইভাবে যদি আমরা কাজ করতে পারি, এই ধরনের তোমার যে ওই যে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আমরা ফটোশপে দেখি, এরকম অনেক কাজই ওই কাজগুলোর মধ্যে থাকে। সি, আমরা দেখছিলাম যে এখানে আমরা যাওয়ার পরে ম্যাটেরিয়ালস, এখানে যাওয়ার পরে যেমন তোমার ইমেজ ব্যাকআপে মনে হয় আছে, সে এখানে দেখো দিস ওয়ান, এখানে এই যে, হ্যাঁ এখানে দেখো এই যে এখানে লাইনগুলো দেখছো, এই যে লাইনগুলো, এর মধ্যে যেরকম ছোট ছোট এরকম এফেক্ট হয়েছে। হ্যাঁ, এরকম এফেক্টগুলো করতে গেলে কি করতে হয় আমাকে, সেই ক্ষেত্রে তোমার ব্রাশটা সেরকম সিলেক্ট করতে হবে। কেমন, সি এখানে যে ব্রাশ, সেরকম ব্রাশ সিলেক্ট করতে হবে, যেরকম ছড়ায় ছড়ায় যায় সেরকম একটা ব্রাশ নিতে হবে। সি, এই ব্রাশটা দিয়ে কি হবে, এটা দিয়ে হবে না, এই ব্রাশটা দিয়ে হবে না, ওটা একটা ব্রাশ আছে আলাদা। কোথায় গেল, সেই স্টারটাই নিলাম। স্টার নেওয়ার পরে দেখো এটাকে বাদ দিয়ে দিই, স্টার নিয়ে আমি এখানে কাজ করতেছি এরকম একটা নতুন লেয়ার নিলাম। এই স্টারটা নর্মালি ক্লিক করলে একটা করে স্টার হয়, কি ঠিক না? স্টার কয়টা হচ্ছে, একটা। এবার আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, স্টার একটা না, ক্লিক করলে এরকম হবে। তাহলে এখানে যে আমরা কি দিব, স্ক্যাটার অন করে দিব। এখন এটা যদি করি তাহলে এখন এরকম ছড়াই হচ্ছে। এবং এই ছড়ানোটা কীরকম চাই, এটা সিলেক্ট করে আমরা এটাকে আরও বেশি দিয়ে দিই, তাহলে আরও বেশি ছড়াচ্ছে। হ্যাঁ, তারপর এটা এরকম করার পরে আমরা হয়তো এটার
যেটা শেপ ডাইনামিক রাখতে পারি, তাহলে একটু ছোট বড় হবে, সব সেম সাইজ হবে এরকম না, শেপ ডাইনামিক দিয়ে হ্যাঁ সাইজ জিটার দেই। হুম হ্যাঁ 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 অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারবি বিভিন্ন ধরনের, ওটা আলাদাভাবে করতে হবে, আলাদাভাবে করতে হবে। হ্যাঁ সো এরকম দিলাম, এটা যদি যে কালার ডাইনামিক দিতে হবে এরকম দিলাম, বুঝা গেছে? এভাবে চেঞ্জ করে করে দিব। এখন তোমার হচ্ছে মাল্টি কালার, তাহলে দেখো কালার ডাইনামিক, কালার ডাইনামিক অন করলে দেখো মাল্টি কালার, এখানে একটা কালার, এখানে রেড কালার, এটা কালার, এখন দিলে কি হবে এরকম মাল্টি কালার থেকে হচ্ছে, কেন কালার ডাইনামিক অন করা আছে। এটা কতটুকু হিউ জিটারটা কতটুকু হবে সেটা তুমি এখান থেকে কন্ট্রোল করবা। হিউ জিটার দিলা, স্যাচুরেটেড জিটারটা কি হবে ততটুকু দিলা, ব্রাইটনেস পিউরিটি কীরকম থাকবে এগুলো তুমি চেঞ্জ করে করে এগুলো দেখতে পারো। এই যে দেখো এরকম হচ্ছে, হচ্ছে না? আবার আদার ডাইনামিক দিলে ওর নিজের মতো কালার নেবে, ওর মতন হ্যাঁ ভিন্ন ভিন্ন কালার নিয়ে নিতে পারে, যেগুলোকে বাড়ায় দিলে অপাসিটি কমে বাড়ায় দিলে এরকম, কিছু ক্ষেত্রে অপাসিটি কম থাকবে বেশি থাকবে এরকম, বুঝা গেছে? এভাবে এগুলো চেঞ্জ করে করে দেখতে হবে। আর নয়েজ দিলে তো এটা নয়েজ থাকবে একটা, চতুর্পাশ দিয়ে এটার পাশ দিয়ে একটা নয়েজ থাকবে, ওয়েট এজ সাইডগুলো এরকম এজেড হয়ে যাবে। এগুলো ইয়ার ব্রাশ এরকম ধরে রাখলে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। ইয়ার ব্রাশ ওকে, এরকম যেটা তুমি চাও সেরকমগুলো তুমি ইচ্ছা করলে দিতে পারো। তো এরকম দেওয়ার পর আমি এখন এটাকে বানাই নিলাম যে এরকম একটা ব্রাশ। এবার করতেছি কি দেখো, এবার এটাকে অফ করে ফেললাম, অফ করার পর এবার আমি পেইন্ট তুলে যাই, যে সে এরকমভাবে এখন আমি একটা পাত তৈরি করতেছি। ওয়েল দেন স্ট্রোক পাত, যে ব্রাশ দিয়ে যদি ওকে দিই ওভাবে এটা চলে আসছে, ঠিক আছে? এটা তাহলে কি হচ্ছে দেখলাম আমরা যে একটা চিকন করতে চাইলে তোমার যেটা করতে পারছি এই যে লাইনটা যেভাবে দিচ্ছি সেভাবেই হবে। এটা চিকন হওয়ার কথা, সেক্ষেত্রে ব্রাশটাতে যে ব্রাশটার এই যে সাইজটা একটু ছোট করে দিবে, এটা 10 পিক্সেল তো এটাকে কমাই দিলাম, 5 পিক্সেল নিলাম। এখন তুমি আসো আবার পেন টুলে এসে এটা রাইট ক্লিক করে স্ট্রোক পাথ দেন ব্রাশ, এই বুঝে দেখছো ওটা স্টাইল তৈরি। তো এই যে জুতাটা দেখো এগুলোর মধ্যে এরকমই ব্রাশ এফেক্ট দিয়ে তারপর এগুলো বানানো হয়। তারপর মনে করো আরেকটা এটা দিলা, আর এটার মধ্যে আরেকটা লেয়ার নিচ্ছি, নিয়ে এবার কী করতেছি, এবার ব্রাশটাকে আবার সিঙ্গেল কালারে নিয়ে নিচ্ছি। কোন ব্রাশটা এবার নিচ্ছি, আবার আগের ব্রাশটা, যেমন রিসেট ব্রাশ। ওকে, এবার যে আবার হার্ড ব্রাশ নিলাম, নিয়ে এবার 3 পিক্সেল একটা ব্রাশ নিয়ে এবার কি করতেছি, এখানে দেখো এখানে যে আবার পাত তৈরি করতেছি, সেম পাতটা। দিলাম, দিয়ে স্ট্রোক পাত, এবার কালারটা ওকে দিলাম, তাহলে এখানে আরেকটা দাগ আসলো না? এবার এটার মধ্যে আমরা ইচ্ছা করে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনসে যাব, যে এটা থেকে আমরা আউটারগুলো দিতে পারি। দিয়ে কালার এরকম একটা কালার চুজ করতে পারি, করে এটাকে নর্মাল মোডে নিতে পারি, এরকম একটা গ্লো দিতে পারি। ঠিক আছে, এই গ্লোটা কতটুকু বেশি হবে না কম, স্প্রেড কতটুকু হবে সেটা আমরা কমে বাড়ায় দেখতে পারি, যেটা কতটুকু ছড়ানো হবে। নিচে কালারটা তুমি চেঞ্জ করে অন্য একটা কালার দাও। ব্ল্যাকে কেমন লাগে দেখি, ঠিক আছে? এটা একটা এফেক্ট তৈরি হয়েছে না? তো এরকম একটা এফেক্ট হয়তো তুমি দেখলে, নর্মালি হয়তো দেখলে চিন্তা করে বাবা এটা কীভাবে করলো। হ্যাঁ আসলে বিষয়গুলো এরকমভাবে হয়ে যায়। এর বাইরে আরও কাজ করা যায়, যে তুমি এরকম একটা লেয়ার তৈরি করলে এখানে একটা গ্রেডিয়েন্ট দিলে, এখন ডিফারেন্ট টাইপের একটা গ্রেডিয়েন্ট তুমি এখানে দিতে পারো। এরকমই দিলা, দেওয়ার পর এটার ইচ্ছা করলে মুডটা চেঞ্জ করে দিতে পারো, দিয়ে ওর উপর আবার একটা অন্যরকম এফেক্ট আনতে পারো, এরকম একটা এফেক্ট নিয়ে আসতে পারো। ঠিক আছে, তখন নর্মালি তুমি হয়তো দেখলে চিন্তা করো আর বাবা এটা অনেক কিছু করে ফেলছে, আসলে কিছুই না, এভাবেই জিনিসগুলো তৈরি হয়। কিন্তু হ্যাঁ এটার মুডটা চেঞ্জ, এটা মুডটা জাস্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে, মুডটা চেঞ্জ করার কারণ ওই ইফেক্টটা ওই নিচের লেয়ারটাতে চলে আসছে। যাই দুইটাকে মার্চ করে এরকম একটা ইফেক্ট তৈরি করছে। তুমি চিন্তা করতে আরে বাবা এটা না কি না করছে, আসলে কিছুই না,
বিষয়গুলো এভাবেই তৈরি হয় নরমালি, এটা এরকম। হুম, হ্যাঁ তখন ফুল পুরা লেয়ার, হ্যাঁ হ্যাঁ না, তারপরে এটা চেঞ্জ করে দিলে ওইটা নিজেটার সাথে মার্জ হচ্ছে। হ্যাঁ, এখানে মুডগুলো চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, এক একটা এক এক ধরনের দেখা যাবে, এটা হিউ অ্যান্ড স্যাচুরেশন এরকম, এটা এরকম এফেক্ট আনবে, এটা এরকম। হুম, যেটা তোমার পছন্দ হয়, মানে ওইটা ওই কালারটা নিচেটার সাথে মার্জ হবে বিভিন্নভাবে। হুম হুম হুম, ওই জায়গাটার মধ্যে বিভিন্নভাবে মার্জ হচ্ছে, তোমার যেটা পছন্দ সেটাতে। ঠিক আছে, এটাতে কিছুই না, তাই না? বুঝা গেছে, এগুলো হচ্ছে টেকনিক। সো এই ইফেক্টটা এখন তুমি দেখলা, দেখতে আরে বাবা কিছু কি বিশাল কিছু করে ফেলছে, তাই না? এটা কিভাবে সম্ভব? তাহলে এখন বুঝছো বিষয়টা কিভাবে সম্ভব। হ্যাঁ, যে এটা কি কি হয়েছে। হ্যাঁ, তো এভাবেই টেকনিক্যাল, এই যে আমি একটা প্রসেস বুঝাচ্ছি, কিন্তু সব ক্ষেত্রে তো আমি তোমাদের হেল্প করতে পারবো না, তখন এইটা আরো বিভিন্ন ভাবে তোমাকে মাথায় রেখে ইউজ করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এটা একটা ওয়ে। এখন আমরা যেটা করব, এটা এই ধরনের একটা কিছু বানাবো, আরেকটা যেটা বানাবো সেটা হচ্ছে একটা পিকচার। আমি একটা পিকচার নিচ্ছি, কেমন তোমার এখানে যে ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস, ইমেজ ব্যাকআপ, এখান থেকে একটা আর্টিস্টের ছবি নেই, সে ইন্ডিয়ান ঐশ্বরিয়া, কিন্তু একটা ছবি নিচ্ছে। কার ছবি নেই এখান থেকে? সে ঐশ্বরিয়ার এই ছবিটা নিলাম। ঠিক আছে, এটা ছবি নেওয়ার পরে কি করতেছে দেখো, এই ছবির উপরে আমি কাজ করব। তো কাজ করার জন্য কি অবশ্যই লেয়ার নেব। লেয়ার নিয়ে এখন কি করতেছি, তা পেইন্ট টুল নিলাম। কি কালারে কাজ করব, আমি চাচ্ছি যে তোমার এই কালারটা দিয়ে কাজ হবে। এখন লেয়ার নিয়েছি, এবার আমি কি করতেছি, ব্রাশে যাই, ব্রাশটা সিলেক্ট করে যে 3 পিক্সেল, সেইটাই ঠিক আছে, চলবে। দেন এখন আমি পেইন্ট টুলে যাচ্ছি, যে আমি এটাকে দেখো কি করতেছি, খেয়াল করে শুধু। সে হয়েছে, স্ট্রোক পাথ, ওকে। এটা কিছু কিছু সময় ব্রাশটাকে একটু চিকন করে নিব, এটাতে একটু ব্রাশটা একটু চিকন করে নেওয়া যেতে পারে। এখানে আমরা এটাকে 2 নিয়ে নিতে পারি। আবার পেন টুলে চলে আসব, রাইট ক্লিক, স্ট্রোক পাথ, চিকন নিলাম। তারপরে জি, এতক্ষণে বুঝছেন, এটা একটা ড্রয়িং শেপ নিবে।
এইভাবে নিজের আন্দাজ মতো যে কোন দাগগুলো আনলে এটা সত্যিকার অর্থে ছবিটা পরে বোঝা যাবে। চুল দেখি না, এগুলো নিতে হবে আস্তে আস্তে আর কি। আচ্ছা দেখি কতদূর হলো। কতদূর হলো দেখার জন্য আমাদের যেটা করতে, এই লেয়ারটা সিলেক্ট করে তারপরে এর উপরে একটা নতুন লেয়ার তৈরি করতে করে এখানে আমরা ব্ল্যাক কালারও দিতে পারি। দেখো ড্রয়িংটা এরকম বের হয়ে আসছে, কি আসতেছে না বের হয়ে? তো এরকম ভাবে বের হয়ে আসবে আস্তে আস্তে। দেখো একটা সুন্দর একটা ড্রয়িং বের হয়ে আসতেছে। কোথা থেকে করছি আমরা? সেই পিকচারটা থেকে, বুঝে গেছে? তো সেই পিকচারটা থেকে এরকম ভাবে যদি আমরা একটা ড্রয়িং বের করি, তারপর এটার উপর পরে কালার বা অন্য কিছু করলে সেটা করতে পারি। সো শেপটা তো বোঝা আছে, দিক দিয়ে একটা কাবে। এখন তুমি যদি মনে এখানে আরো কিছু লাইন একে আরো ক্লিয়ার বোঝানো যাবে, তাহলে আরো লাইন টানবা। তখন কি করবো? আবার এটা অফ করে দিয়ে আবার দেখি এটা সিলেক্ট করে আবার এভাবে ওই জায়গাগুলো লাইনগুলো টেনে এটাকে আরো সুন্দর করবো। ঠিক আছে, পারা যাবে? ওকে ওয়েল, তো ট্রাই করো এটা। দেখো কতটুকু কি কি বানানো যায়। সবসময় চেষ্টা করবো, আমি তো একটা জিনিস দেখাবো, তোমরা ওইটা দিয়ে আরো কত কিছু বানানো যায় সেরকম কিছু প্ল্যান করবো। অবশ্যই। আচ্ছা আচ্ছা, চুলের হ্যাঁ দেখা দিব তো, সমস্যা নেই। আচ্ছা দেখা দিচ্ছি, সমস্যা নেই। ইয়ে করবো, আজকে একটা ক্লাস নিছি ইরেজার টুলে, ওটা নিয়ে যাবে তাহলে হয়ে যাবে। আচ্ছা কথা পিকচার হতেছে দিস ওয়ান। পিকচার তুই তো সাইডগুলো দিয়ে এরকম রাস্তার ছবি হলে ভালো হইতো, তাই না? কোন রাস্তার ছবি হলে সুন্দর হইতো না, বুঝানো? একটা দিয়ে দেখালেই হবে। দিস ওয়ান। আমি খুব গতি নিয়ে যাচ্ছি, তাহলে কি হয়ে যাচ্ছে এখন দেখো। সেক্ষেত্রে লেসো টুল দিয়ে হোক আর যে টুল দিয়ে হোক, তোমাকে এরকম একটা সিলেকশন তৈরি করতে হবে। করছি। এবার সিলেকশনটার মধ্যে ফেদার দেব। আগে এটা রেজুলেশন দেখে নিই কেমন রেজুলেশন আছে। 300, এটাতে
ফেদার দিতে হয় একটু বেশি করে। তাহলে ফেদার দেওয়া যায় কীভাবে সিলেকশনের মধ্যে কন্ট্রোল অল্টার ডি, ফেদার দিচ্ছি মনে করো 65 হয়েছে, ফেদার দিছি। এবার কি করব, এই সিলেকশনটাকে উল্টায় নিব। কীভাবে সিলেকশন উল্টায়, কন্ট্রোল শিফট আই অথবা কি সিলেক্ট মানে থেকে ইনভার্স উল্টাইছে। এবার ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার, না সরি মোশন ব্লার দিব না, ফিল্টার ব্লার, ব্লার থেকে এখানে আমরা দেব রেডিয়াল ব্লার, রেডিয়াল ব্লার যে জুম, জুম দিয়ে এটা বাড়ায় দেব। এই দেখো ঠিক আছে। এখন কি মনে হচ্ছে ভিতরে যাচ্ছে নাকি? ওকে, এটা যদি আরো বাড়ায় দিতাম, যদি ফিল্টার ব্লার এখানে রেডিয়াল ব্লারে যে জুমটা আরেকটু বাড়ায় দিই, বেস দিয়ে দিই, আর মনে হচ্ছে ভিতরে যাচ্ছে, তাই না? বুঝে গেছে? এরকম করে জাস্ট। তো আর আরেকটা প্রবলেম হচ্ছে তোমাদের ইরেজার, তাই না? ইরেজার প্রবলেমটা আমি শেখাবো না, সমস্যা নেই, নেক্সট ক্লাসে শেখাবো। তার আগে তোমরা আরেকটা ভিডিও টিউটোরিয়াল, ওটা করা আছে অলরেডি, সেটা করলে পারবা। ঠিক আছে? হ্যাঁ দেখাই দিচ্ছি, হ্যাঁ সব বলা আছে, করা আছে। ওকে, সেগুলো ক্লোজ করে দিই। চুলের এই যে, আচ্ছা তাহলে এটা কি অফ করি নাকি?